আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে সেট ফাংশনের এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ গুলো টাইপ ভিত্তিক এমসিকিউ, বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে কিছু প্রশ্ন আমরা শিখবো টাইপ ভিত্তিক। যে টাইপ গুলো ভালোভাবে প্র্যাকটিস করলে আমরা এমসিকিউ গুলো পারবো। যারা সামনে এসএসসি এবং নবম দশম শ্রেণীতে পড়তেছি তাদের জন্য এই এমসিকিউ গুলো শিখলে মোটামুটি সেট ফাংশনের এমসিকিউ গুলো পারা যাবে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। প্রথম এমসিকিউটা কি বলছে, এই এমসিকিউ গুলো আমরা শর্টকাটে এবং খুব দ্রুত কিভাবে সমাধান করা যায় সেটাই শিখবো। প্রথম এমসিকিউটা বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে। এখানে জিজ্ঞাসা করছে এক্স এর কোন মানের জন্য, অর্থাৎ এই এক্স এর একটা মান বের করতে হবে যে মানটার জন্য এই যে মানটা দেওয়া আছে পুরোটাই কি হবে, 0 হবে। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আমাদের প্রথম কাজ হচ্ছে অপশন থেকে চয়েস করে অঙ্কটা সমাধান করব। আমরা অপশন থেকে চয়েস করে উত্তরটা বের করব। তাহলে এক্স এর কোন মানের জন্য, তার মানে এটা যদি আমি একটু বোঝার খাতিরে বলি, তাহলে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0, এটা আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। অর্থাৎ এইখানে এক্স এর এমন কিছু মান বসাইতে হবে যে মানটা বসালে এইটা ইকুয়াল টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো যারা আমরা এটা ক্যালকুলেটরে তুলতে পারবো, এই সমীকরণটা ক্যালকুলেটরে তুলবো, তুলে ক্যাল চাপে অপশনগুলো দিয়ে টেস্ট করলে অ্যান্সার বের হয়ে যাবে। আর যারা আমরা ম্যানুয়ালি করতে চাই, অর্থাৎ ক্যালকুলেটর না চাপে করতে চাই, সেই ক্ষেত্রে অপশন টেস্ট করি। আমরা যদি প্রথমে এই অপশনটা টেস্ট করি, 3 নম্বরটা, 3 অপশন 3 মানে 3 পরে কিউব মাইনাস 3 মাইনাস 24, তাহলে 3 এর পরে কিউব মানে কত, 3 এর উপর কিউব মানে 27 মাইনাস 3 মাইনাস 24, তাহলে 27 মাইনাস 27 কাটাকাটি করলে 0। তাহলে মানে কোন মানটার জন্য 0 হলো, এক্স এর এই যে 3 এর জন্য 0 হলো। তাহলে আমরা এখানে অপশনগুলো টেস্ট করে এক্স এর জায়গায় বসায় দেব, বসায় দিলে অ্যান্সারটা হয়ে যাবে। আর যারা আমরা ক্যালকুলেটরে করব তারা প্রথমে আমরা এই সমীকরণটা তুলবো, তোলার পর ক্যালকুলেটরে ক্যাল অপশন আছে, ক্যাল অপশন চাপলে বলবে যে এক্স ইকুয়াল টু হোয়াট। এই হোয়াটের জায়গায় এই মানগুলো বসাই দেবো। প্রথমে 2 বসাবো, ইকুয়াল চাপবো, যদি 0 না আসে তাহলে আবার ক্যাল চাপবো, ক্যাল চাপে 3 চাপবো, 3 চাপে ইকুয়াল চাপবো, দেখবো যে অটোমেটিক্যালি অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এবার আমরা 2 নম্বর এমসিকিউটাতে যাই। 2 নম্বর এমসিকিউটা কি বলছে, বলছে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 4x প্লাস 3 হলে এফ অফ মাইনাস 1 এর মান কত। আগের অঙ্কটাতে বলছে এক্স এর কোন মানের জন্য 0 হবে, এবার কিন্তু এক্স এর মানটা দেওয়া আছে এখানে, অর্থাৎ এক্স এর মানটা দেওয়া আছে, যেখানে যেখানে এক্স আছে ওখানে ওখানে কি বসাইতে হবে, -1 বসাইতে হবে। তাহলে যেখানে যেখানে এক্স আছে ওখানে ওখানে আমরা -1 বসাবো, বসানোর পরে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা একটু দেখি কিভাবে করব। প্রথমে এক্স কিউব মাইনাস 4x প্লাস 3, এবার আমরা এক্স যেখানে যেখানে এক্স আছে ওখানে ওখানে কি বসাবো, -1 বসাবো। তাহলে এখানে -1 বসে বোঝার জন্য একটু ক্যালকুলেশনটা দেখাচ্ছি। এক্স এর জায়গায় এখানে -1 বসাবো, এখানে বসাবো 3। তাহলে এখানে যদি -1 বসাই তাহলে হবে কি, -1, অর্থাৎ -1 এর পর কিউব, বিজোড় পাওয়ার দিলে কি আসবে, -1, -1 প্লাস, এখানে +4 প্লাস 3, তাহলে আমাদের কত হচ্ছে, 4 আর 3 হচ্ছে 7, 7 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত, 6, তাহলে এর মানটা কত হবে, 6। অর্থাৎ এক্স এর জায়গায় -1 বসানোর পরে হিসাব করে যে মানটা পাবো সেই মানটাই হবে এই এমসিকিউটার অ্যান্সার। এবার আমরা পরের প্রশ্নটাতে আসি। পরের প্রশ্নটা বলছে নিচের কোনটি অন্যয় বা নিচের কোন অন্যটি ফাংশন, এই কোশ্চেনটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। বলছে যে নিচের কোন অন্যটি ফাংশন, তাহলে এখানে ফাংশন কোনটা সেটা আমরা চিনবো কেমন করে, এটা কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই দেখেই যেন করতে পারি সেটাই আমরা আজকে শিখবো। কোন অন্যটি ফাংশন বললে আমরা দেখবো যে প্রথমে যে ভ্যালুগুলো, অর্থাৎ এর প্রথমে যে ভ্যালুটা থাকবে আর এর প্রথমে যে ভ্যালুটা থাকবে, এই দুইটা ভ্যালু অবশ্যই কি হবে, ভিন্ন হবে, অর্থাৎ একই হতে পারবে না। তাহলে এখানে 1 1 এই দুটা কি একই রকম হলে অন্য ফাংশন হতে পারবে না। এবার আমরা এই অপশনটাতে দেখি -1 দুইটাই কি একই রকম হলে কি হতে পারবে না, অন্য হতে পারবে না, তাহলে এই অপশনটাও হবে না। এবার আমরা এই অপশনটাতে দেখি যে ভ্যালু, প্রথম ভ্যালুটা 2, তারপরেরটা 1, আবার 3, তারপর হচ্ছে 2, অর্থাৎ এই প্রথম দুইটা ভ্যালুর মান কি হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে।
তাহলে আমরা শিখছি যে একই রকম হলে অন্যটি ফাংশন হতে পারবে না, কিন্তু আলাদা হলে অবশ্যই কি হবে, ফাংশন হবে। তাহলে যেহেতু এখানে আলাদা আলাদা 2 আর 1 আলাদা আলাদা মান বের হচ্ছে প্রথমটা, তাহলে এটা অবশ্যই কি ফাংশন। এইবার এটা মিলে দেখি, এর প্রথমে আছে -3, এর প্রথমে -3, তার মানে এটা হতে পারবে না। তার মানে কোনো অন্যয় যদি ফাংশন বলে যে কোনটা ফাংশন হবে, এটা বোঝার সহজ উপায় হচ্ছে যে এর প্রথমে যে ভ্যালুটা, এই ক্রমজোড়ের প্রথম ভ্যালুটা, এই ক্রমজোড়ের প্রথম ভ্যালুটা অবশ্যই কি হবে, ভিন্ন হবে, অর্থাৎ একই রকম হবে না। এবার আমরা পরেরটাতে আসি। পরের বলছে f(x) = 3x² + 4kx হয়, তবে k এর কোন মানের জন্য f(-2) = 0 হবে। তার মানে এখানে কি বোঝাতে চাচ্ছে যে x এর মান অ্যাকচুয়ালি কত, -2, x এর মান -2, এটা বলাই আছে। তাহলে কিভাবে আমরা করব, যে আগের মতো f(x) = 0, তার মানে a 3x² + 4kx হচ্ছে 0। যেহেতু f(x) এটা দেওয়া আছে, আর f(x) x এর জায়গায় আমরা বসাবো কত, -2, যেখানে যেখানে -2 আছে, তাহলে যেখানে যেখানে x আছে ওখানে ওখানে আমরা বসাবো -2, x এর জায়গাগুলোতে বসাবো -2। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, 12 প্লাস প্লাসে মাইনাসে -8k = 0। আমাদের উদ্দেশ্য কি, k এর মানটা বের করা। তাহলে -8k = -12, তাহলে k = 12/8। কাটাকাটি করলে এখানে কত পাবো আমরা, এটাকে যদি ছোট করে নেই, এটাকে কাটলে হচ্ছে 4 দিয়ে কাটলে 3, আর এটাকে 4 দিয়ে কাটলে 2, তাহলে 3/2। 3/2 আমাদের কোন অপশনে আছে, ক নম্বর অপশনে আছে। তার মানে অ্যান্সারটা হচ্ছে ক নম্বর। যারা আমরা ক্যালকুলেটর দিয়ে করব, শুধু এক্স এর জায়গাগুলোতে -2 বসাই দিলেই আমরা এই মানটা পেয়ে যাব। এবার পরের প্রশ্নটাতে আসি। পরের প্রশ্নটা বলছে যে s ইকুয়াল কতগুলো মান দেওয়া আছে, এর মধ্যে রেঞ্জ কোনটি। আমরা সাধারণত এটা জানি যে এই ফাংশনের অঙ্কগুলো কি আকারে থাকে, ক্রমজোড় আকারে থাকে। ক্রমজোড়, প্রত্যেকটা অঙ্ক জোড়ায় জোড়ায় থাকে। এই ক্রমজোড় যে অঙ্ক থাকে অপশনগুলো, এর মধ্যে আমরা পরের যে অপশনটা অর্থাৎ দ্বিতীয় অপশনগুলোকে রেঞ্জ বলি, অর্থাৎ 1, 3, 3, 4, অর্থাৎ পরে যেটা থাকে এই ওয়াই এর মানগুলো, পরে যেটা থাকে এটা সাধারণত কি হয়, ওয়াই এর মান হয়। এই ওয়াই এর মানগুলোই হচ্ছে রেঞ্জ। তাহলে সেই দিক দিয়ে বিবেচনা করলে আমাদের এখানে রেঞ্জ হবে 1, 3, 3, 4। কিন্তু আমরা জানি যে একই সংখ্যা বারবার রিপিট হতে পারবে না। এখানে 3 টা 2 বার আছে, কিন্তু 2 বার আমরা নেব না। কয়বার নেব, একবার। তাহলে এখানে আমাদের রেঞ্জটা হবে অ্যাকচুয়ালি 1, 3, 4। তাহলে আমরা এখন দেখি যে আমাদের কোন অপশনটাতে 1, 3, 4 আছে। তাহলে আমাদের এই অপশনটাতে আছে 1, 3, 4। তাহলে এখানে আমাদের রেঞ্জ হচ্ছে 1, 3, 4। এবার আমরা 6 নম্বর কোশ্চেনটা দেখি। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে। 6 নম্বর কোশ্চেনটা বলছে আর ইকুয়াল একটা মান দেওয়া আছে, অন্যের ডোমেন নিচের কোনটি। এর আগের প্রশ্নে আমরা শিখলাম হচ্ছে রেঞ্জ কোনটি, এখন শিখবো হচ্ছে ডোমেন কোনটি। তো আমরা আগে শিখছি যে এই ফাংশন এইগুলো ক্রমজোড় আকারে থাকে এবং এগুলো পরস্পর কি এক্স আর ওয়াই মান, প্রথমটা হচ্ছে এক্স মান, পরেরটা ওয়াই মান, এটা এক্স এটা ওয়াই, এক্স ওয়াই আকারে থাকে। তাহলে ডোমেন বলতে আমরা শুরুতে যে মানগুলো থাকবে ওই মানগুলোকে আমরা বলবো হচ্ছে ডোমেন। তাহলে ডোমেন এখানে হচ্ছে -3, 3, 4, এইগুলোকে আমরা বলবো হচ্ছে ডোমেন। তাহলে এই -3, 3, 4 কোন অপশনটাতে আছে সেটাই আমরা খুঁজে বের করি। এটা আমাদের গ নম্বর অপশনে আছে। তাহলে -3, 3, 4 এইটাই হচ্ছে আমাদের ডোমেন। আচ্ছা, রিপিট থাকলে আগেরটার মধ্যে রিপিট থাকলে রিপিট সংখ্যাটা নেওয়া যাবে না, শুধু একবারই সংখ্যাটা নিতে হবে। এবার পরের প্রশ্ন, 1 ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইকুয়াল আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 হলে এক্স ওয়াই এর মান কোনটি। এই টাইপের কোশ্চেন আসলে আমরা প্রথমটার সাথে আগে সাজা লিখবো, অর্থাৎ আমি বলতেছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু লিখবো 1, আবার লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু লিখবো হচ্ছে 3, অর্থাৎ প্রথমটার সাথে লিখবো 1, 1, 1 প্রথমে আছে, এটার সাথে ইকুয়াল করে লিখবো, তার মানে সাজায় লিখলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। দ্বিতীয়টার সাথে ইকুয়াল করে লিখবো, সাজায় লিখলে হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3। এরকম সাজানোর পর আমরা অপশনগুলো দিয়ে টেস্ট করবো যে অপশনটা এই দুইটা ইকুয়েশনকে স্যাটিসফাইড করবে, অর্থাৎ দুইটা ইকুয়েশনের জন্যই মানগুলো এই রাইট সাইডের মানগুলো মিলে যাবে, সেটাই হবে আমাদের অ্যান্সার।
আচ্ছা, আমরা তাহলে প্রথম অপশনটা দিয়ে টেস্ট করে দেখি। প্রথমে এটা ধরি x এর মান, এটা হচ্ছে y এর মান। x এর মান 1 আর y এর মান 3। তাহলে x এর মান যদি 1 বসাই আর y এর মান যদি 3 বসাই তাহলে কি 1 পাবো? না। x এর মান 1 আর এখানে যদি y এর মান 3 বসাই তাহলে পাবো -2। তাহলে ওটা হওয়ার কোনো চান্স নাই। এবার আমরা এটা দিয়ে দেখি 3 1, x এর মান 3 আর y এর মান যদি 1 বসাই দিই 3 - 1 তার মানে কত হচ্ছে? 3 - 1 মানে হচ্ছে 2, কিন্তু আমাদের এখানে আছে 1, তার মানে এটা হওয়ার কোনো সুযোগ নাই। এবার এটা দিয়ে দেখি x এর মান 1 আর y এর মান 2 বসালে হচ্ছে -1, কিন্তু আমাদের এখানে আছে 1, তার মানে এটা হওয়ার কোনো চান্স নাই। তার মানে বাকি থাকলো শুধু একটা। তাহলে এই অপশনটাই হওয়ার সম্ভাবনা বেশি মানে হবেই। তার মানে x এর মান এখানে হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 1, 2 - 1 মানে 1। আবার এখানেও চেক করে দেখি 2, x এর মান 2 আর y এর মান যদি 1 বসাই 2 + 1 মানে হচ্ছে 3। তারপরে অপশন থেকে টেস্ট করার পর যে দুইটাই মিলে যাবে, যেটা মিলে যাবে সেটাই হবে আমাদের অ্যান্সার। এবার আমরা পরেরটাতে আসি। পরের কোশ্চেনটাতে বলছে যে a একটা মান দেওয়া আছে, b একটা মান দেওয়া আছে হলে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার y সম্পর্ক বিবেচনা করে অন্যয় কোনটি? আমরা এইটাকে গুরুত্ব দেব, x গ্রেটার y সম্পর্ক বিবেচনা করে অন্যয় কোনটি। অর্থাৎ এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? x টা বড় হবে আর y টা ছোট হবে। তাহলে আমরা অপশনগুলোতে খুঁজে খুঁজে বের করবো যে কোন অপশনটাতে x এর মানটা y এর চেয়ে কি আছে? বড় আছে। তাহলে আমরা খুঁজে খুঁজে বের করি। প্রথম অপশনটাতে দেখি যে এটা x এর মান, এটা y এর মান। x এর মানটা কি y এর চেয়ে বড়? না, কারণ x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 4। তাহলে কি y টা বড় হয়ে গেছে, তার মানে এটা হওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয়টাতে আবার দুইটাই সমান সমান, তাহলে এটা আর হবে না। এবার পরের অপশনটা দেখি x টা বড় আছে, y টা ছোট আছে, তার মানে এইটা ঠিক আছে, কিন্তু এইটা আবার দুইটাই সমান হয়ে গেছে। তাহলে সমান হলে এই সত্যটাকে মানেনি, তার মানে এটাও হবে না। এবার পরের অপশনটাতে দেখি এখানে x এর মান 3, y এর মান 2, তার মানে এটা ঠিক আছে। আবার এখানে x এর মান 4, y এর মান 2, তার মানে এই অপশনটার মধ্যে x টা y এর চেয়ে বড় দুইটার ক্ষেত্রে, তার মানে এটাই হলো অ্যান্সার। পরেরটা হওয়ার সুযোগ নাই, যদিও এটা মিলে যায়, x টা বড় y টা ছোট, কিন্তু এটা সমান সমান হওয়ার কারণে এই অপশনটাও হবে না। এবার তাহলে আমরা পরেরটাতে আসি, 9 নম্বরের অঙ্কটাতে আসি। যদি f of x equal to 2x plus 1 by 2x minus 1 হয় তবে f of 2e এর মান কত? তাহলে এটা একবারে সহজ করে বলি যে আমরা এইভাবে আগে অঙ্কটা তুলে নেব। তুলে নেওয়ার পরে এই যে x এর জায়গায় আমরা কত বসাবো? x এর জায়গায় আমরা 2 বসাবো। জাস্ট শুধু যেখানে যেখানে x আছে ওখানে 2 বসাই দেবো। গুণন 2 প্লাস 1 গুণন 2 মাইনাস 2। তাহলে হিসাব করলে কি হবে? 2 2 4, 4 আর 1 করলে 5, 2 2 4, 4 থেকে 2 বাদ দিলে 2। তার মানে আমরা দেখি যে 5/2 আমাদের কোন অপশনে আছে। অর্থাৎ এই টাইপের কোশ্চেন হলে প্রথম কাজ হচ্ছে ফাংশনের জায়গায় x এর জায়গায় x এর যে মানটা যেখানে যেখানে থাকবে ঠিক ওই জায়গায় মানটা আমরা বসাই দেব। তাহলে x এর মান এখানে কি আছে? 2। তাহলে জাস্ট শুধু 2 এর জায়গায় মানটা বসাই দিলে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 5/2। এবার আমরা পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে 10 নম্বর কোশ্চেনটা, f of x equal to x minus 3 by x plus 2 হলে f of 0 equal to কত? তার মানে কি x এর জায়গায় কত বসাইতে হবে? 0 বসাই দেবে। খুব সহজ একটা কোশ্চেন যে x minus 3 x plus 1, x এর জায়গায় কি বসাবো? 0, এখানে 0 0 minus 3 আবার 0 plus 1, তার মানে কি থাকবে? শুধু -3। অর্থাৎ 0 - 3 করলে -3 আর 0 + 1 করলে নিচে 1, নিচে 1 লেখার দরকার নাই। তাহলে আমাদের এই -3 কোন অপশনে আছে সেটা খুঁজে বের করি। -3 আমাদের আছে হচ্ছে খ নম্বর অপশনে। তাহলে আমরা আজকে 1 থেকে 10 পর্যন্ত সেট এর ফাংশনের টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো শিখলাম। এটা এরপরে আমরা আরেকটা পর্ব নিয়ে আলোচনা করব, সেখানে আরো এরকম কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ।